বন্ধুরা, আগামীকাল আষাঢ় মাসের বড় মঙ্গলবার। এই দিন আপনারা যদি হনুমানজিকে এই কয়টি জিনিস অর্পণ করতে পারেন, সাথে এই উপায় ও টোটকাটি আপনি আপনার বাস্তু বা ঘরের মধ্যেই করতে পারেন, তাহলে হনুমানজির কৃপায় আপনার ঘর থেকে নেগেটিভিটি দূর হবে, সাথে বাস্তু দোষ দূর হবে এবং বিশেষ করে শনি গ্রহ দোষ কাটবে। এবং সামনেই আসতে চলেছে অমাবাস্যা। অমাবাস্যা চলাকালীনও এই 3 দিন আপনারা কিন্তু এই উপায় ও টোটকাগুলি ঘরের মধ্যে করতে পারেন। অমাবাস্যা চলাকালীন প্রচুর পরিমাণে কিন্তু নেগেটিভিটি শক্তি বাড়তে থাকে। কারণ হলে এই সময় মা কালী বা মা দেবী শক্তির পূজা আরাধনা করা হয়ে থাকে না। ঘরে ঠিকভাবে পূজা আরাধনা বা মন্ত্র জপ না করার ফলেই নেগেটিভিটির শক্তি বাড়ে। কিন্তু হনুমানজির এই কয়টি দিন যদি আপনারা এইভাবে সেবা করতে পারেন, সাথে প্রতি মঙ্গলবার ও শনিবার যদি এই উপায় ও টোটকা ও নিয়ম বিধিগুলো সঠিকভাবে মেনে পূজা আরাধনা করতে পারেন, তাহলে হনুমানজির কৃপায় সেই বাড়িতে অর্থনৈতিক উন্নতি, জীবনে আসার পথে দুঃখ কষ্ট বাধা যন্ত্রণা রোগ ব্যাধি অকাল মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেন। সাথে নেগেটিভিটি কালো জাদুর প্রভাব তন্ত্র ক্রিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করে থাকে স্বয়ং কলিযুগে জাগ্রত দেবতা হনুমানজি। বন্ধুরা, হনুমানজিকে পূজা করার জন্য কিছু সঠিক নিয়ম ও কিছু সঠিক সময় রয়েছে, সেগুলি জানবো এবং সাথে সেগুলিও জানবো কোন উপায় ও টোটকার দ্বারা ঘরের বাস্তু দোষ দূর হবে, নেগেটিভিটি দূর হবে, সাথে জীবনে চলার পথে রোগ ব্যাধি ঝগড়া ঝামেলা অকারণেই অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, সাথে বাচ্চাদের পড়াশোনায় মন না লাগা এবং তাদের সাথে সাথেই সবসময় সব কথায় নজর বা হাওয়া বাতাস লাগার প্রধান কারণ কি, চলুন জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় পবনপুত্র হনুমানের জয় অবশ্যই লিখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, কাল আষাঢ় মাসের বড় মঙ্গলবার। এই দিন আপনাকে ঘরের মধ্যে জ্বালাতে হবে এই জিনিসটি। এর জন্য আপনাকে নিতে হবে সন্ধ্যাবেলায় ঠিক 6টার সময় একটি ধুনুচি, তার মধ্যে নিয়ে নিতে হবে নারকেলের ছোবড়া, নিতে হবে ধুনো, নিতে হবে কিছু বেশি করে কর্পূর এবং 1 চামচ মতো সাদা সর্ষে, সাথে নিতে হবে 5টি গোলমরিচ ও 5টি ফুল যুক্ত লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এই সামগ্রিকগুলো একসাথে নিয়ে নেবেন এবং যদি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা থাকে, তাহলে অবশ্যই রান্নাঘরের থেকে ব্যবহৃত করা তেজপাতা চলবে না। এগুলি সামগ্রিক আপনারা কিনে একটি ছোট ছোট কৌটোতে বা প্লাস্টিকে বেঁধে ঠাকুর ঘরে রাখবেন নিত্যদিনের সেবার সাথে এগুলো ব্যবহার করার জন্য। এগুলি সব দিয়ে একসাথে হনুমানজির নাম করে জ্বালিয়ে দেবেন। ঘরে হনুমান চালিসা চালিয়ে সারা ঘরে ঘন্টি বাজিয়ে হনুমানজির আরতি করার পর সারা ঘরে এই ধুনোটি দেখাবেন। এই ধুনোটি দেখানোর সময় ঘরের সদর দরজা ও জানলা দরজা অবশ্যই খুলে রাখবেন। এতে ঘর থেকে কালো নজর, হাওয়া বাতাস, ভূত প্রেত, নেগেটিভিটি, বৌরি শক্তি এবং সাথে নানা রকম সমস্যা দূর হবে। অর্থনৈতিক উন্নতি হবে এবং অর্থর পথে যে বাধা রয়েছে সেটি দূর হবে। দ্বিতীয় উপায় হলো হনুমানজিকে অবশ্যই পান পাতার মধ্যে সিঁদুর বা একটি পাত্রের মধ্যে সিঁদুর ও চামেলির তেল দিয়ে সামনে অর্পণ করবেন একটি তুলসী পাত্র ও লাল ফুল সহকারে। এবং সাথে হনুমানজিকে আপনারা জীবনে মনস্কামনা পূর্ণর জন্য, ঘর থেকে বাস্তু দোষ দূর করার জন্য বিশেষভাবে যে আকন্দ ফুলের পাতা আছে সেটি 21টি বা 9টি নিয়ে ভালোভাবে ধুয়ে মুছে তার মধ্যে চামেলির তেল ও সিঁদুর দিয়ে গুলে রাম নাম লিখে লাল মালাতে সুন্দরভাবে গেঁথে হনুমানজিকে পড়ালে এতে জীবনে নানা বাধা দূর হয় এবং নিজের স্বপ্ন পূরণ হয়। সাথে এই সিঁদুরটি যখন অর্পণ করবেন, অর্পণ করার পর আপনাকে সাথে সাথে সন্ধে দেওয়ার সময়, এটি সন্ধ্যাবেলায় করতে হবে। হনুমানজির সঠিক পূজা পাঠ ও আরাধনার করার সময় হলো সন্ধ্যাবেলায়। বিশেষ করে হনুমানজিকে সকালবেলা পূজা আরাধনা করা যেতে পারে, কিন্তু ওনার মহা উপায় টোটকা বিধি কিন্তু সন্ধেবেলা করার নিয়ম। বলা হয় ধর্মনীয় রামজির কাছে উনি কিন্তু ব্যস্ত থাকে সকালবেলা, অর্থাৎ সকালবেলা উনি রামজির পূজা আরাধনা পূজা পাঠ করে থাকেন এবং সন্ধেবেলা উনি ওনার ভক্তদের কাছ থেকে ওনার পূজা পাঠ আরাধনা স্বীকার করেন। তাই সন্ধ্যাবেলায় হনুমানজির কাছে এটি করতে হবে। এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই বা তাদের মধ্যে কোনো প্রকার নেগেটিভিটি রয়েছে, বিনা কারণে ঝগড়া, একই ঘরে থেকে কেউ কাউকে না সহ্য করে পারা,
সাথে নানা রকম ঝগড়া ঝামেলা বা বাচ্চাদের হাওয়া লাগা, বাতাস লাগা, ভয় লাগা, পড়াশোনায় মন না লাগা, রোগ ব্যাধি হওয়া, ঘরের উপরে কুদৃষ্টি ও নজর যার মধ্যে আমরা সবসময় ভয় লাগা, তাহলে একটি বেশি ভাবে সিঁদুর নিতে হবে, একটু বেশি পরিমাণে সিঁদুর নিতে হবে। হনুমানজির সামনে সেই সিঁদুরটি পান পাতায় বা একটি পাত্রের মধ্যে রেখে তার মধ্যে 2টি লবঙ্গ ফুল যুক্ত বা আপনারা 5টি লবঙ্গ ফুল যুক্ত রাখতে পারেন, যেটি অনেক ভালো। সামান্য কর্পূর গুঁড়ো এবং তার মধ্যে চমেলির তেল দিয়ে হনুমানজির সামনে রেখে আপনারা 3বার হনুমান চালিসা পাঠ করে হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ বা চমেলির তেলের প্রদীপ প্রজ্বলন করবেন, সাথে ওনার আরতি করবেন। করার পর আপনারা পূজা পাঠ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে সরে থাকবেন এবং তারপরে ঠাকুর ঘরে গিয়ে হাতে তালি দেবেন 3বার এবং হনুমানজির কাছে পারমিশন নিয়ে ওই সিঁদুরটি নেবেন। ওখান থেকে একটু সিঁদুর মানে অর্থাৎ 3বার সিঁদুর হনুমানজিকে লাগাবেন এবং বাদ বাকি সিঁদুর সুন্দরভাবে একটি কৌটোতে ঠাকুর ঘরে রেখে দিতে পারেন। এটি স্বামী যখন কাজে যাবে তার মাথায় তিলক করা, আপনি স্নান করে আসার পর আপনার কপালে একটি টিপ পরা, ছোট বাচ্চাদেরও কপালে টিপ পরানো এবং ঘরের সদর দরজায় প্রতি মঙ্গলবার বা প্রতি শনিবার এটি দিয়ে স্বস্তিক অঙ্কন করা। এটি আপনার ঘরকে নানা রকম হাওয়া বাতাস ভূত পেট নেগেটিভিটি থেকে রক্ষা করবে, অর্থনৈতিক উন্নতি ঘটাবে, জীবনে চলার পথে বাধা বিপত্তি দূর করবে এবং একে অপরের সবাইকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে। সাথে প্রতি মঙ্গলবার বা বিশেষভাবে বড় মঙ্গলবার বা শনিবার আপনারা সদর দরজায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার সময় একটি প্রদীপ বা কোন একটি কর্পূরদানি বা একটি পাত্রের মধ্যে 21টি লবঙ্গ একটু বেশি করে কর্পূর দিয়ে জ্বালাবেন। জ্বালিয়ে সর্বপ্রথম হনুমানজিকে আরতি করে সেটি সদর দরজার সামনে ভেতর দিকে করে রেখে দেবেন এবং দরজা জানলা ঘরে সব খুলে রাখবেন। এতে আপনার ঘর থেকে নেগেটিভিটি দূর হয়। প্রতি মঙ্গল ও শনিবার করে আপনারা বিশেষ করে যদি প্রতি মঙ্গলবার করে সিঁদুর চমেলির তেলে মিশিয়ে হনুমান চালিসা পাঠ করতে করতে স্বস্তিক অঙ্কন করলে এতে আপনার ঘরে উন্নতি হবে। সাথে প্রতিদিন আপনারা যদি ঘরের এই অভ্যেসটি করে নিতে পারেন শনি ও মঙ্গলবার লবঙ্গ দিয়ে এবং শুক্র বৃহস্পতিবার দিন বিশেষ করে এর মধ্যে ঘিয়ের প্রদীপের মধ্যে বিশেষভাবে এলাচ এবং মঙ্গল ও শনিবার চমেলির তেলের মধ্যে বিশেষ করে মঙ্গলবার চমেলির তেলের মধ্যে আপনারা যদি লবঙ্গ দিয়ে জ্বালাতে পারেন সদর দরজায় এতে আপনার ঘরের উন্নতি হবে। সাথে শনিবার সর্ষে তেলের মধ্যে 5টি কালো গোলমরিচ দিয়ে জ্বালালেও শনি দোষ কাটে, ঘরের বাস্তু দোষ দূর হয়। সাথে শুক্রবার দিন সামান্য ডালচিনি লবঙ্গ এবং এলাচ সাথে ঘি দিয়ে জ্বালানো অনেক অনেক ভালো। প্রত্যেক দিন যদি আপনি একটি প্রদীপ একটি ঈশ্বরের নামে প্রদান করতে পারেন এতে আপনার ঘরে কোনো প্রকার বাস্তু দোষ থাকতে পারে না। যদি জীবনে নেগেটিভিটি বা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি চাকরি জীবনে পদোন্নতি ও ব্যবসায় আয় উন্নতি চান তাহলে বিশেষ করে কাল মঙ্গলবার 5 নম্বর যে টিপসটি বলছি অবশ্যই করবেন। অশ্বত্থ গাছের পাতা নিয়ে এসে সেটিকে গঙ্গার জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে চমেলির তেল দিয়ে সিঁদুর ভালোভাবে মিশিয়ে রাম নাম লিখে লাল সুতোতে মালা গেঁথে যদি হনুমানজিকে প্রদান করতে পারেন সাথে মাখানা তুলসীপত্র ও লাড্ডু সহকারে তাহলে এতে আপনার জীবনে ও আপনার বাড়িতে সর্বপ্রকার দোষ কাটবে। বন্ধুরা প্রতি সন্ধ্যায় বেলায় প্রতিদিন এটি মঙ্গলবার বলে নয় প্রতিদিন আপনারা যদি আপনার ঘরে সদর দরজায় ধূপ ধুনা দেন এবং যদি প্রত্যেকদিন ঘরের মধ্যে হনুমান চালিসা পাঠ করতে পারেন এতে আপনার জীবনে খুবই উন্নতি আসবে যা আপনি নিজেই দেখতে পারবেন। সাথে আপনারা মঙ্গলবার দিন করে যদি সর্ষে তেলের মধ্যে বিশেষভাবে সামান্য কালো তিল দিয়ে যদি অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে আসতে পারেন এতে জীবনে শনি গ্রহ দোষ কাটে। সাথে ভুল করেও মঙ্গলবার দিন চুল দাড়ি নখ কাটতে নেই, সাথে নেশা জাতীয় দ্রব্য ভুলেও ছুতে নেই, এতে মরণ এমন দোষ লাগতে পারে যা আপনার জীবনকে রাজা থেকে ভিখারি বানাতে সময়ও লাগবে না। তাই অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকুন। বিশেষ করে লবঙ্গ দিয়ে আরেকটি বিশেষ উপায় যা করা অতি উত্তম, অমাবাস্যা আসার আগে অবশ্যই এটি করে নেবেন। 108টা লবঙ্গ বা 41টা বা 21টি লবঙ্গ নিয়ে নেবেন, সেটি গঙ্গা জল দিয়ে ধুয়ে সিঁদুর ও হলুদ ও কেশর লাগিয়ে নেবেন, সাথে আপনাদের ঘরের সদর দরজায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই ক্রিয়াটি কিভাবে করতে হবে বলে দেবো। এটি আপনার ঘরকে নজর দৃষ্টি কালো জাদু ভূতপ্রেত হাওয়া বাতাস নেগেটিভিটি থেকে রক্ষা করবে। হনুমানজির সামনে একটি চমেলির তেল বিশেষ করে প্রদীপ মাটি তুলে সলতে দিয়ে জ্বালিয়ে নেবেন। তারপরে লাল যে কালাওয়া রয়েছে সেটি নেবেন সিঁদুর নেবেন হলুদ ও কেশর। কেশরের জলটি গোলাপ জল বা আপনারা গঙ্গা জলে কেশরটি গুলে নিতে পারেন। তারপরে ভালোভাবে সেই জলের মধ্যে চুবিয়ে নেবেন
বিশেষ করে লবঙ্গগুলি। তারপরে এটি লাল সুতোতে হনুমান চালিসা পাঠ করতে করতে, একবারই হনুমান চালিসা পাঠ করবেন, পাঠ করতে করতে লবঙ্গগুলোকে গিট মেরে নেবেন এবং হনুমানজির গলায় পরিয়ে দেবেন। তারপরে হনুমানজির কর্পূর ধূপ ধুনা দিয়ে আরতি করে পূজা আরাধনা করার পর সন্ধেবেলায় কিছুক্ষণ ওনার কাছে রাখার পর আপনি তার কাছ থেকে আপনার ঘরের সুরক্ষা কবচ হিসেবে সেটি চেয়ে নেবেন। তারপরে আপনার ঘরের সদর দরজায় ভালোভাবে সুরক্ষা কবচ হিসেবে লাগিয়ে নেবেন। ঘরের সদর দরজায় দুই দিকে দুটো পিরেক গেঁথে আপনারা ভালো করে সুতোতে গিট মেরে নেবেন হনুমানজির নাম নিয়ে। ভালোভাবে একদম লম্বা করে এটি নিতে হবে, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা সুন্দরভাবে বেঁধে দিতে হবে। সাথে হনুমানজির জীবনে বিশেষ করে যে জিনিসটি প্রয়োজন হয় যেটি হলো তুলসী পত্র। তুলসী পত্র ছাড়া হনুমানজি ভোগ নিবেদন করলেও স্বীকার করেন না। হনুমানজিকে গুড়ের ভোগ নিবেদন করে যদি তুলসী পত্র দিতে পারেন, এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। সাথে তুলসীর মালা ও হনুমানজিকে পরালে জীবনে সর্ব দুঃখ কষ্ট রোগ নাশ হয়। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন এবং অবশ্যই একটি লাইক করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আষাঢ়ের বড় মঙ্গলবার, অবশ্যই এই উপায়গুলো করে জীবনে নানা বাধা ও নেগেটিভিটির হাত থেকে আপনারা বাঁচুন এবং এই কলিযুগের সব থেকে জাগ্রত দেবতা হিসেবে হনুমানজিকে গণনা করা হয় এবং ওনার আশীর্বাদ বা ওনার কৃপা যারা পেয়েছে তারা জানেন যে ওনাকে অল্প পূজা করলেই উনি সন্তুষ্ট হয়। অর্থাৎ শিব ভগবানের অষ্টরূপী হলো হনুমানজি। যেমন ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট, অমনি হনুমানজিও অল্পতেই সন্তুষ্ট। শুধু ওনার উপরে ভক্তি ভালোবাসা রাখতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান।